হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের মূলত ভিডিওর যে টপিকস সেটি হচ্ছে ইটিএফ থেকে ডেটা নিয়ে কিভাবে কলাম ডিটেলিং করতে হয়, সেই কলাম ডিটেলিং রিলেটেড ভিডিও। আজকের টিউটোরিয়ালটি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, তাহলে আশা করি আপনাদের কলাম ডিটেলিংয়ের যে সমস্যা সেটি সলভ হয়ে যাবে। তো চলুন আজকের মূল টিউটোরিয়াল আমরা শুরু করি। তো এট ফার্স্ট আমাদেরকে লাগবে একটি ইটিএফস এর মডেল, যেটি অলরেডি অ্যানালাইসিস সকল ধরনের কার্যক্রম শেষ হয়েছে, যেটি ডিটেলিং এর জন্য একবারে প্রস্তুত। এরকম একটা মডেল লাগবে। তো আমার এখানে একটা অলরেডি আমি প্রিপারেট করেছি, একটি নর্মাল বিল্ডিং 4 তলা। তো এটাতে আমি লোড সব কিছু দিয়ে আমি অলরেডি এটাকে প্রিপারেট করেছি। এখানে সর্বোচ্চ যে লোডটা আছে সেটা লাগবে, এখানে সর্বোচ্চ যে লোডটুকু আছে আমাদের সেটা লাগবে। তো এখানে দেখুন সর্বোচ্চ যে ডাটাটি আছে সেটি আমাদের প্রয়োজন। সর্বোচ্চ ডাটা এখানে কত আছে? 3643। 3643 যদি হয়, এখানে আমরা যদি চারটা আগে ফার্স্ট আমরা দেখি আমরা যদি এক্সেল ফাইলে যদি এটা দেখার চেষ্টা করি সবচেয়ে ভালো হয়। তো এক্সেল এখানে দেখুন, এখানে ছিল 3643 এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে মাস্ট বি লক্ষ্য রাখতে হবে। সে লক্ষণীয় বিষয়টি কি? এই যে কলামটা আছে, আমি এটা সিলেক্ট করে আমি যদি দেখি এখানে কলামের সাইজ কত আছে, 12 তো এখানে কিন্তু এক ডিরেকশনে আমরা 3টা করে রেইনফোর্সমেন্ট প্লেস করতে পারবো। এর মানে কি? এর মানে হচ্ছে এরকম, যদি এই দিকে 12 এদিকে 12, তো এখানে মোট 3টা রেইনফোর্সমেন্ট আমি ব্যবহার করতে পারবো। এর চেয়ে বেশি আমি এখানে দিতে পারবো না, যার কারণে প্রপার যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু পাওয়া যাবে না পরে। এখানে যদি 10 থাকতো তাই মোট 2টা রেইনফোর্সমেন্টই এখানে ব্যবহার করা যাবে। যদি 10 থাকতো এখানে সাইজটা, তাহলে 3টাও আমি প্লেস করতে পারতাম না। আর যেহেতু এখানে 12 আছে, যার কারণে আমরা কি 3টা প্লেস করতে পেরেছি। এদিকেও 12 এদিকেও 12, তার কারণে এদিকেও কি 3টা করে প্লেস করা পসিবল। এখানে যদি আমি 4টা চিন্তা করি তাহলে কিন্তু প্রপার গ্যাপ পাওয়া যাবে না, এবং যখন আমরা কলাম ঢালাই করব সেই সময় ভাইব্রেটর মেশিন দিয়ে যেটিকে প্রিপারেট করা হয়, সেখানে কিন্তু এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যার কারণে কি 12 ইঞ্চি গ্যাপ মানে কি 3টা করে রেইনফোর্সমেন্ট এখানে আমি প্রোভাইড করতে পারবো। আর যদি 10টা হয় তাহলে 2টা। তো এখন আমার এখানে কিন্তু সাইজ কিন্তু আমি অলরেডি দেখে নিয়েছি যে আমার এখানে সাইজ আছে কত, মাত্র 12 সাইজ। তো এখানে আমি 3টার বেশি কি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারবো না। তো এখানে আছে কত, 3643। তো দেখি আমরা কি কি রেইনফোর্সমেন্ট আমি এখানে প্রোভাইড করতে পারি। তো এখানে যদি আমি ফার্স্টে আমি যদি যেহেতু 8টা ব্যবহার করতে পারবো, 8টা 20 মিলি দেওয়ার পরও কিন্তু হচ্ছে না। তো 4টার পরে আমি যদি এখানে 16 এখানে যদি আমি 16 না সরি 18 না, এখানে যদি আমরা 16 ইউজ করি, 4টা 16, তাহলে কিন্তু হচ্ছে না, অনেক কমে যাচ্ছে। তো 16 এখানে যদি আমি 20 দেই, 20 দিলেও কিন্তু হচ্ছে না। আমি এখানে 25 ইউজ করি, 25 দেওয়ার পর 4টা 25 4টা 20ও কিন্তু নিতেছে না। তো এখন আমি যদি এখানেও যদি আমি 25 ইউজ করি তাহলে কিন্তু ওকে, এখানে 3900, কিন্তু এখানে খুব বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখানে যদি 6টা 25 ইউজ করি, আর এখানে যদি আমি 6টা 25 আর এখানে আমি 2টা 20 মিলি ইউজ করার পরও কিন্তু হচ্ছে না। এখানে নট ওকে লেখা চলে আসতেছে। তো এখান থেকে এখানে কিন্তু দুই দিকে কিন্তু লিমিটেশন রয়েছে, যে একদিকে 12 আর একদিকে 12, এদিকেও 12 ইঞ্চি, এদিকেও 12 ইঞ্চি। তার কারণে লিমিটেশনের কারণে আমি 4টি করে রেইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করতে পারতেছি না। তো লিমিটেশন এখানে আছে। তো এখানে যদি আমি আরো মানে
16 ml রেইনফোর্সমেন্ট ইউজ করতে চাই, আরও বেশি করে রেইনফোর্সমেন্ট ইউজ করতে চাই, তাহলে কলামের সাইজ কিন্তু আমাদেরকে বাড়িয়ে নিতে হবে, যেটা আরও ডালের খরচের মাত্রা বেড়ে যেতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। যেহেতু আমাদের রেইনফোর্সমেন্ট এই সাইজে আমাদের কলামটা কিন্তু পাস করে গেছে, তার কারণে আমরা রেইনফোর্সমেন্ট বাড়িয়ে দিই, আমাদের কাজটা সেরে নেব। তো এখন আমরা এখানে যেহেতু 6টা 25 এবং 2টা 20 দেওয়ার পরও আমাদের কিন্তু কি পাস করতেছে না, যার কারণে কি করব আমরা 6 2 8, আমরা এখানে 8টা 25 মিলি ইউজ করব। 8টা 25 দেওয়ার পরে কিন্তু এটি কি পাস করে যাচ্ছে, তাহলে কি আমাদের 8টা 25 মিলি এখানে কি ইউজ করতে হবে। এখানে এই যে 6টা রেইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করলাম, একটা 2টা, এখানে 8টা ইউজ করলাম, এই পাশে 3টা এই পাশে 3টা, যেহেতু এটা 12 ইঞ্চি আর এটা 12 ইঞ্চি, তাই 12 ইঞ্চি যেখানে থাকবে এভাবে 3টা করে আমি কি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারবো। এদিকে 12 থাকলে আমি 3টা প্রোভাইড করতে পারবো। এখন যদি 10 ইঞ্চি থাকতো তাহলে কি 2টা ইউজ করা যেত, 3টা এখানে ইউজ করার কোনো সিস্টেম থাকতো না। যেহেতু 12 এখানে 3টা, 12 এদিকেও 12, এখানেও কি 3টা আমি ইউজ করতে পারতেছি। তো এখন দেখা গেছে বড় সাইজের যে কলামগুলো সেগুলো কিভাবে ডিটেলিং করতে হয়, সেটি বড় সাইজের কলামগুলো সেম প্রসিডিউর, এখান থেকে ডিটেলিং করে আমাদের যে এক্সেল ফাইলটা আছে এটাতে কিন্তু আমরা যে এখানে চেক করা যায়। তা আমি 12 সাইজ যেটা ইউজ করছি, এখানে যদি আমি 12 ইঞ্চি বসাই, 12 ইঞ্চি বসানোর পরে ডায়া অফ বার, আমরা এখানে 25 মিলি ডায়া রেইনফোর্সমেন্ট ইউজ করেছি। 25 এখানে কয়টা করে, আমি 3টা ইউজ করছি এক ডিরেকশনে, 12 দিয়ে 3টা দেওয়ার পরে আমি এই যে ওকে। এখন যদি আমি 4টা ইউজ করি তাহলে কিন্তু নট ওকে শো করবে, নট ওকে, কিন্তু 4টা কিন্তু নিতে পারে না এক ডিরেকশনে। যে এইভাবে যে ডিরেকশনগুলো আছে, ডিরেকশন বলতে এই যে এখানে 4টা করে কি 12 ইঞ্চি সাইজের সাইজ যে পাশে আছে, এই পাশে কি ডিটেলিং এর সময় রেইনফোর্সমেন্ট নিতে পারে না। ঠিক আছে, এটি হলো মূলত কলাম ডিটেলিং এর একটা সিস্টেম। তো আপনারা যারা ইট্যাব সফটওয়্যার ইনস্টলেশন ঝামেলা আছেন, সফটওয়্যারটি কীভাবে রান করবেন, ইনস্টলেশন করাবেন, সেই রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ইট্যাব সফটওয়্যার ইনস্টলেশনের যে সমস্যা সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।